नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नाम। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्। हरे कृष्ण। এই শ্লোক লেখার ব্যাপারে কেউ সাহায্য করতে পারবে, কেউ হেল্প করতে পারবে প্রতিদিন? আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ, 20 নম্বর শ্লোক। বোর্ডে লেখা আছে, কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয় লোকসংগ্রহম এবাপি সংপশ্যন কর্তুমর্হসি। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি। অনুবাদ: জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। তাৎপর্য: জনক রাজা আদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্ব বিজ্ঞানী, ভগবত তত্ত্বজ্ঞানী। তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকমের যাগযজ্ঞ করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না। কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন। জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রী রামচন্দ্রের শ্বশুর। ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হবার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু যেহেতু তিনি মিথিলার, ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চলের রাজা ছিলেন, তাই তার প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধ করার কোনো দরকার ছিল না। কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনেরও প্রয়োজন আছে, এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন, কিন্তু দুরাত্মারা যুদ্ধ করতেই বদ্ধপরিকর। এরকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটা অবশ্যই কর্তব্য। যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তের জড়জগতের প্রতি কোন রকম স্পৃহা নেই, কিন্তু তবু তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেবার জন্য কর্তব্য কর্মগুলি সম্পাদন করেন। অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমন ভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে। সেই কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। কর্মনৈব হি সংসিদ্ধি আস্থিতা জনকা। জনক প্রভৃতি রাজারা তারা কর্ম করতেন, যদিও কর্ম করার কোনো প্রয়োজন তাদের ছিল না, কারণ তারা ছিলেন শুদ্ধ ভক্ত। জনক রাজা 12 জন মহাজন আছে আমাদের গৌড়ীয় পরম্পরায়। কয়জন মহাজন? 12 জন। স্বয়ংভূ নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বয়াসখির বয়ম। 12 জন। তার মধ্যে প্রহ্লাদ জনক রাজার নাম উল্লেখ আছে। মহাজন মানেরা শুদ্ধ ভক্ত, এবং মহাজনও যেন গতস পন্থা। মহাজনরা যেভাবে আচরণ করবেন সাধারণ মানুষ সেটা অনুসরণ করবেন। মহাজনরা দৃষ্টান্ত স্থাপন করেন। তাই মহাজনদের অনেক কর্ম করার প্রয়োজন হয় না। আজকাল একটা কথা লোকে বলে, কর্মই ধর্ম, বলে না?
কিন্তু কর্মই ধর্ম কথাটা ততক্ষণ সত্য যতক্ষণ কর্ম শাস্ত্র অনুমোদিত। কর্ম যদি শাস্ত্র অনুমোদিত না হয়, কর্ম যদি শাস্ত্র অনুমোদিত না হয়, তাহলে কর্ম ধর্ম নাও হতে পারে। হ্যাঁ, একজন মদ ব্যবসায়ীও বলতে পারে, মদের ব্যবসায়ী বলতে পারে কর্মই ধর্ম। কি কি কর্ম করেন? আমি মদ বিক্রি করি, বলতে পারে কর্মই ধর্ম। তো আজকাল অনেকেই বলে যে বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত আছে, সেও বলে যে কর্মই ধর্ম। সেগুলি কর্মই ধর্মের ফর্মুলা সেখানে খাটে না। যেখানে কর্মটা শাস্ত্রসম্মত, এই জন্য ভগবত গীতাতে কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কর্মণাপি বুদ্ধব্যং বুদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মণং চ বুদ্ধব্যং গহনা কর্মণা গতি। কর্ম, বিকর্ম, অকর্ম। কর্ম যেগুলি শাস্ত্রসম্মত কর্ম সেগুলি হচ্ছে কর্ম, আর যেগুলি শাস্ত্র বিরোধী কর্ম সেগুলি হচ্ছে বিকর্ম। আমরা যেটাকে সহজ বাংলায় বলি পাপ। হ্যাঁ, আর কি? কর্ম, বিকর্ম আর অকর্ম। অকর্ম হচ্ছে ভক্তি, এই ভগবানের নাম জপ করা, তারপরে গীতা শ্রবণ করা, শ্রবণ কীর্তন, 9 রকমের ভক্তি আছে, সেগুলিকে এক কথায় বলা হয় অকর্ম। কেন বলা হয়? না, কারণ ভক্তিমূলক সেবায় যখন আমরা লিপ্ত হই তখন আমাদের আর কর্মফল উৎপন্ন হয় না। দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যেমন একটা গাছের বীজ, সেই বীজটাকে যখন গরম জলে সিদ্ধ করা হয়, যেমন একটা আমের আটি, এটাকে যখন গরম জলে ভালো করে সিদ্ধ করা হবে, সেই আমের আটি থেকে কি আর আম গাছ হবে? হবে না। একটা মাত্র গাছ আছে, সিদ্ধ করার পরে অনেক সময় গাছ হয়। ঠিক আছে, সেটা বট গাছ। ঠিক ঠিক ধরেছে। পাখি খেয়ে ফেলে, খেয়ে সিমেন্টের উপরে পায়খানা করে ছাদে। সিমেন্ট কি উর্বর জমি না অনুর্বর জমি? অনুর্বর জমি। পাখি সেটা খায়, বট গাছের বীজ পাখি খায়। খাওয়ার পরে পাখির পেটে তো হজম হয়, হজম হওয়ার পরে সে গিয়ে পায়খানা করে সিমেন্টের উপরে, সেই ছাদে, সেখানেও বট গাছ হয়ে যায়। বট গাছ, এই জন্য কৃষ্ণ বলছেন গাছের মধ্যে আমি বট গাছ। তো যাই হোক, তো ভক্তি যে জিনিসটা, এটা হচ্ছে কি সিদ্ধ বীজের মতো। সিদ্ধ বীজ, তার থেকে আর কোনো গাছ হয় না। ঠিক তেমনি যারা ভক্তি অনুশীলন করে তাদের কর্মের ফলে আর কোনো পুনর্জন্ম হয় না। এই জন্য ভক্তিকে বলা হয় অকর্ম। মানে ভক্তির যে বীজটা, কর্মের যে বীজটা নষ্ট করে দেয়, এই জন্য এটাকে বলা হয় অকর্ম। আর কর্ম করলে মানুষ কোথায় যায়? স্বর্গে। হ্যাঁ, আর বিকর্ম করলে মানুষ কোথায় যায়? নরকে। কিন্তু তার মাঝখানে আবার রয়েছে 84 লক্ষ যোনি ভ্রমণ। স্বর্গ আর নরকের মাঝখানে 84 লক্ষ যোনি ভ্রমণ। যেমন কেউ হয়তো নরকে গিয়ে কষ্ট পায়, তো নরক থেকে সে এসে পৃথিবীতে শূকরের জন্ম পায়। তো সে যখন নরকে যায়, সে হয়তো খুব ধনী লোক, মৃত্যুর পরে সে নরকে গেল। তো নরকে গেলে তাকে মলমূত্র খাওয়ানো হয়। তো সে হয়তো পৃথিবীতে যখন ছিল তখন বাসমতি চালের পোলাও, গোবিন্দভোগ চাল এইসব খেত, কিন্তু নরকে যাওয়ার পর তাকে কি খাওয়ানো হচ্ছে? বিষ্ঠা, মলমূত্র। বলে আমি তো এগুলি খাওয়ার অভ্যাস নেই। অভ্যাস করো, রিহার্সাল করো। তো নরকে রিহার্সাল দেওয়ার পরে সে পৃথিবীতে এসে শূকর জন্ম লাভ করে। পৃথিবীতে যখন সে শূকরের জন্ম পায়, সে তো নরকে রিহার্সাল কমপ্লিট করে এসছে, নরকে মলমূত্র খাওয়ার রিহার্সাল তার কমপ্লিট, তখন সে আর আপত্তি করে না, বরং সে তখন মলমূত্র খেতে ভালোবাসে। তো এইভাবে নরক হচ্ছে একটা রিহার্সালের জায়গা। হ্যাঁ, যেমন আমরা স্কুলে দেখতাম যে সমস্ত ছাত্র ছাত্রীরা বেশি দুষ্ট, পড়াশোনা একদম করে না, তাদের জন্য স্পেশাল ক্লাস, আলাদা ক্লাস। হয়তো প্রতি রবিবারে, অনেক সময় আমাদের স্কুলে হতো, প্রতি রবিবারে, শনিবারে অনেক সময় ছুটি থাকে, সেই সব শনিবারে তাদেরকে আসতে হতো। স্পেশাল ক্লাস কাদের জন্য? সব ছাত্রদের জন্য নয়, কাদের জন্য? যারা ফাঁকিবাজ, তাদের জন্য। ঠিক তেমনি নরক হচ্ছে একটা স্পেশাল ক্লাস।
স্পেশাল ক্লাস, সবার জন্য নয়। যারা খুবই দুষ্ট প্রকৃতির লোক তাদের জন্য স্পেশাল ক্লাস। সেখানে তাদেরকে কিছু ট্রেনিং দিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। নরক থেকে পৃথিবীতে এসে কেউ শুকরের জন্ম লাভ করে, কেউ কুকুরের জন্ম লাভ করে, কেউ সাপের জন্ম লাভ করে। এইভাবে মাঝখানে আবার 84 লক্ষ জনি ভ্রমণ। হ্যাঁ, উপরে স্বর্গ, নিচে নরক, মাঝখানে 84 লক্ষ জনি ভ্রমণ। এইভাবে চলে। বিশেষ করে যখন আমরা বিকর্ম করি, বিকর্ম মানে পাপ কর্ম। কৃষ্ণ বলছেন গহনা কর্ম ন গতি, কর্মকে বোঝা খুব কঠিন। কেন কঠিন? অনেক সময় ভালো কর্ম দেখতে ভালো, আসলে খারাপ। আবার অনেক সময় কিছু কর্ম আছে দেখতে খারাপ, আসলে ভালো। যেমন একটু আলোচনা করলে বুঝতে পারবেন। যেমন মিথ্যা কথা বলা ভালো না খারাপ? স্থান কাল পাত্র। মিথ্যা কথা কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় মন্দ। আমি যদি মিথ্যা কথা বললে যদি সবার উপকার হয়, যেমন আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি, যে একজন খুনি একটা লোককে খুন করার জন্য দৌড়াচ্ছে, পেছনে পেছনে দৌড়াচ্ছে। তো খুনি গিয়ে একটা বাড়িতে আশ্রয় নিল। তো বাড়ির মালিক বললো, ঠিক আছে তুমি লুকিয়ে থাকো, তোমার কোনো ভয় নেই। তো সেই লোকটা লুকিয়ে পড়লো। তো খুনি এসে জিজ্ঞেস করছে, আপনার বাড়িতে কেউ এসছে? এদিকে কেউ কাউকে দেখেছেন? তো বাড়ির মালিক বললো, না, কাউকে দেখিনি। সেই কিন্তু লুকিয়েছে, তাকে যাকে খুন করা হবে তাকে সেই লুকিয়েছে, বলছে না দেখিনি। এখানে মিথ্যা কথা বলবো, কিন্তু এই মিথ্যা কথাটা পুণ্য। এই মিথ্যা কথাটা পুণ্য, কারণ এই মিথ্যা কথার দ্বারা সে একজন নিরীহ লোককে বাঁচাবে। যদি লোকটা ভালো হয়, নিরীহ হয়, তাহলে সেক্ষেত্রে মিথ্যা কথা বলাটা পুণ্য। আবার অনেক সময় সত্য কথা বলা পাপ। যেমন আমি বলে দিলাম, হ্যাঁ আমার খাটের নিচে লোকটা লুকিয়েছে, সত্য কথা, কিন্তু এটা পাপ। পুরাণ একটা কাহিনী আছে যে একটা লোক একটা গরুকে হত্যা করার জন্য পেছনে পেছনে দৌড়াচ্ছে। তো গরুটাকে একটা জঙ্গলে ঢুকেছে। তো যে লোকটা গরুটাকে মারবে সে জিজ্ঞেস করছে, এদিকে কোনো গরু যেতে দেখেছেন? সে বলছে, হ্যাঁ আমি দেখেছি, এই জঙ্গলের ভিতরে ঢুকেছে। তখন সেই কসাই জঙ্গলের ভিতরে গিয়ে গরুটাকে মার। তো সেই লোকটা মৃত্যুর পরে নরকে চলে গেল। সত্য কথা বলেছিল, লোকটা সত্য কথা বলেছিল, কিন্তু লোকটা মৃত্যুর পরে নরকে গেল। সেটা একটা পৌরাণিক কাহিনী। তার মানে কি, আপনি সত্য কথা বলেও নরকে যেতে পারেন, মিথ্যা কথা বলেও স্বর্গে যেতে পারেন, কিন্তু স্থান কাল পাত্র। এই জন্য বলা, কৃষ্ণ বলছেন গহনা কর্মনা গতি, কর্মের গতি গভীর। কর্মের গতি গভীর। অনেক সময় আমরা বাইরে থেকে বুঝতে পারি না কোনটা ভালো কর্ম, কোনটা মন্দ কর্ম। যেমন মিথ্যা কথা বলা কোনো সময় ভালো, কোনো সময় সত্য কথা বলা মন্দ। এই জন্য কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, তুমি মিথ্যা কথা বলো, তুমি বলো যে অশ্বত্থামা মারা গেছে। কারণ যুদ্ধের সময় অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়। যুদ্ধ হচ্ছে এমন একটা পরিস্থিতি, এখানে আপনি যদি সত্যবাদী হতে চান, অনেক সময় যুদ্ধে পরাজয় হতে পারে, বিপদ আসতে পারে, বুঝেছেন? যাই হোক, কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে ধর্মযুদ্ধে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। যে অন্যায় সহ্য করে, একজন বলছে আমি মাংস খাই না, কিন্তু আমি মাংস বিক্রি করি। আমি মদ খাই না, কিন্তু আমার মদের দোকান আছে। আছে না এরকম? আছে, মদের দোকান আছে, মদ খায় না, কিন্তু ওই মদ বিক্রি করে, সেও পাপী। এমন নয় যে মদ খায় না বলে তার কোনো পাপ হয় না। তুমি মদ খাও না, কিন্তু তুমি হাজার হাজার লোককে মদ খাওয়াচ্ছ, তো তোমার পাপ হবে না? নিশ্চয়ই পাপ। তুমি মাংস খাও না, কিন্তু তুমি হাজার হাজার লোককে মাংস খাওয়াচ্ছ, তাই না? এই জন্য কর্ম, অকর্ম, বিকর্ম এগুলি ভালো করে বুঝতে হবে। সোজা কথায় যেটা শাস্ত্রসম্মত কর্ম, যে কর্ম কৃষ্ণের দ্বারা অনুমোদিত, যে কর্ম গীতা, ভাগবত, বেদ, বেদান্তে অনুমোদিত, সেই সব কর্মগুলি হচ্ছে পুণ্য কর্ম। এবং জনক রাজা, যিনি একজন মহাজন, তার তো কর্ম করার প্রয়োজনই নেই, কারণ তিনি শুদ্ধ ভক্ত। বলা হচ্ছে যারা আত্মারাম, তাদের কোনো কর্ম করার দরকার নেই। কিন্তু তবু তারা কর্ম করেন। যেমন জনক রাজা সীতাকে পেয়েছিলেন কিভাবে? হাল চাষ। তার মানে তিনি হাল চাষ করতেন। জনক রাজা সীতাকে লাভ করেছিলেন জমিতে, যখন তিনি হাল চাষ করছিলেন। হালের যে সিথি মানে দাগ,
সিথি, সিথির মধ্যে পেয়েছিলেন বলে তিনি সেই কন্যার নাম রেখেছিলেন সীতা, যেহেতু হালের সিথিতে পেয়েছিলেন। চাইলে তিনি হাল চাষ করতেন। নন্দ মহারাজ তিনি গরু পালন করতেন কিনা? করতেন। তো নন্দ মহারাজ একজন মহারাজ, শুদ্ধ ভক্ত, তিনি কর্ম করছেন। জনকরাজ একজন শুদ্ধ ভক্ত মহাজন, তিনিও কর্ম করছেন। তাহলে দেখা যাচ্ছে তারা কর্ম করছেন, শুধু এই নয় যে কর্ম করলে কিছু প্রফিট হবে, সেই উদ্দেশ্যে নয়, লোকশিক্ষা। এখানে বলা হচ্ছে লোক সংগ্রহ মেধাবী। যেমন একজন কলেজের প্রফেসর, ওনার কি এবিসিডি শেখার দরকার আছে? কলেজের প্রফেসর, ওনার কি এবিসিডি শেখার দরকার আছে? দরকার নেই। কিন্তু উনি তার বাচ্চাকে কোলে নিয়ে বসে বাচ্চাকে বলে, বলো এ, বাচ্চা বলে এ, বলো বি, বাচ্চাও বলে বি, বলো সি, বাচ্চাও বলে সি, বলো ক, বাচ্চা বলে ক, খ, বাচ্চা বলে খ, ক খ গ, বাচ্চা বলে গ। তো কেউ বোকা লোক ভাববে আরে প্রফেসর ক খ শিখছে কেন, বা প্রফেসর এবিসিডি শিখছে কেন? প্রফেসর এবিসিডি শিখছে কি মনে হয়? হ্যাঁ, শেখাচ্ছে। ঠিক তেমনি লোক সংগ্রহ মেধাবী, নিজে শিখছে না তারা, বা নিজের জন্য কর্ম করছে না, কর্ম করছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এইভাবে কর্ম করতে হয়। নিষ্কর্মা জীবন ভক্তি জীবন নয়। ভগবত গীতায় অর্জুন প্রথমে একটু নিষ্কর্মা হতেই চেয়েছিলেন, অর্জুন বিষাদ যোগ। সেখানে অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না, আমি ভিক্ষা করে খাবো। হ্যাঁ, তাই না? তো নিষ্কর্মার জীবন চেয়েছিলেন, কিন্তু গীতা শ্রবণ করার পর করিষ্যে বচনং তব, আমি যুদ্ধ করব। তার মানে অর্জুন গীতা শ্রবণ করার আগে ছিলেন অলস বা নিষ্কর্মা, গীতা শ্রবণ করার পর হয়ে গেলেন কর্মঠ। তাহলে গীতা কখনো নিষ্কর্মা হওয়ার বা অলস জীবনযাপন করার শিক্ষা দেয় না। হ্যাঁ, গীতা আপনাকে কর্মঠ বানাতে চায়। শুধু বলতে গীতার শিক্ষাটা হলো যে এমন ভাবে কর্ম করো যে কর্মের দ্বারা প্রমোশন হবে, পরজন্মে ঊর্ধ্বগতি হবে। আর যদি শুদ্ধ ভক্তি অনুসরণ করো তাহলে একেবারে গোলকে চলে যাবে, ভগবানের ধামে চলে যাবে। এইভাবে শুদ্ধ ভক্তদের কর্ম না করলেও চলে। যেমন অনেক সময় শুদ্ধ ভক্তরা বিবাহ করেন, শ্রীবাস ঠাকুর বিবাহ করেছিলেন, অদ্বৈত আচার্য বিবাহ করেছিলেন, তারপরে শিবানন্দ সেন বিবাহ করেছিলেন, তাই না? নিত্যানন্দ প্রভু বিবাহ করেছিলেন, করেছিলেন তো? নিত্যানন্দ প্রভু 2 বিবাহ করেছিলেন, অর্জুন করেছিলেন 4 বিবাহ, তাই তো? কিন্তু এরা কিন্তু বিবাহ না করেও থাকতে পারে না, এদের এই ক্ষমতা আছে, ব্রহ্মচারী হয়ে থাকতে পারে। ভীষ্মদেব যেমন ব্রহ্মচারী হয়েছিলেন, ইচ্ছা করলে অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত এরাও ব্রহ্মচারী হয়ে থাকতে পারতেন। কিন্তু এরা জগৎবাসীকে শিক্ষা দিতে চেয়েছেন যে একজন গৃহস্থকে কিভাবে জীবনযাপন করতে হয়, একজন আদর্শ গৃহস্থ কাকে বলে। হ্যাঁ, কারণ গৃহস্থ আর গৃহমেধি 2 রকমের। গৃহমেধি মানে থাকে গৃহে কিন্তু জীবনযাপন করে কুকুর বেড়ালের মতো। যারা গৃহের মধ্যেই থাকে কিন্তু কুকুর বেড়ালের মতো জীবনযাপন করে, তাদেরকে বলা হয় গৃহ মেধি। মেধি মানে কি এখানে আছে কিনা জানি না, এখানে তো থাকার কথা নয়। আমাদের দেশে আমি মেধি দেখেছি। মেধি হচ্ছে একটা বাঁশ, এটা উঠোনের মাঝখানে পুঁতে দেওয়া হয়, এটার নাম কি মেধি। 10-12টা গরু ওই মেধির চারপাশে ঘুরে, যখন ফসল আসে, ধান আসে, ধানগুলি বিছিয়ে দেওয়া হয়, তার উপরে 10-12টা গরুকে একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় ওই মেধির সঙ্গে। মেধির সঙ্গে তো গরু চারপাশে ঘুরলে কি হয়, আজকাল তো মেশিনে ধান ঝাড়াই করা হয় না, কিন্তু তখন তো মেশিন ছিল না, তখন গরু দিয়ে মারিয়ে ধান ঝাড়াই করা হয়। ওই যে মাঝখানের যে বাঁশটা, এটার নাম কি মেধি। তো যেমন ওই বাঁশের চারপাশে গরু ঘুরে, ঠিক সেরকম যারা ভোগবিলাসের চারপাশে ঘুরে বেড়ায়, সে হয়তো আমেরিকা আছে কিন্তু মাসে মাসে 50,000 টাকা পাঠায় তার বউর কাছে, তাই না? আমেরিকায় আছে, আর মেধিটা কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষে তার স্ত্রী আছে,
সে থাকে আমেরিকায়, আমেরিকা থেকে মাসে মাসে 50,000 টাকা পাঠাচ্ছে। তার মানে তার বাঁশটা কোথায় পোতা আছে। সে গরুর মতো ঘুরছে, আমেরিকা, জার্মান, ফ্রান্স, সে গরুর মতো ঘুরছে, কিন্তু বাঁশটা কোথায় পোতা আছে? যেখানে তার স্ত্রী, পুত্র, পরিবার, তাই না? সেখানেই তার চারপাশে তার দড়ি, সেই লম্বা দড়ি নিয়ে সে আমেরিকায় যাচ্ছে, জার্মান যাচ্ছে, সুইজারল্যান্ড যাচ্ছে, ঘুরছে, কিন্তু মাসের শেষে 50,000 টাকা সে পাঠিয়ে দিচ্ছে স্ত্রীর কাছে। তো এই জন্য বলা হচ্ছে গৃহমেধি, যাদের জীবনের লক্ষ্য হচ্ছে টাকা রোজগার করো, ভোগ বিলাস করো, খাওয়া দাওয়া ফুর্তি করো, হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে গৃহমেধি। আর যারা গৃহ থেকে ভগবানের ভজনা করে তাদেরকে বলা হয় গৃহস্থ আশ্রম, সেটাকে বলা হচ্ছে আশ্রম, গৃহস্থ আশ্রম। তো কিভাবে গৃহস্থ আশ্রম বানাতে হয় সেটা শিক্ষা দিয়েছেন নিত্যানন্দ প্রভু, সেটা শিক্ষা দিয়েছেন শ্রীবাস পণ্ডিত, সেটা শিক্ষা দিয়েছেন অদ্বৈত আচার্য শিবানন্দ সেন। হ্যাঁ, তাদের মতো মহাত্মারা বিবাহ করে শিক্ষা দিয়েছেন কি করে গৃহস্থকে আশ্রমের মতো জীবনযাপন করতে হয়, না হলে তো গৃহমেধি, ভোগবিলাসে মত্ত, গৃহমেধি। তো এই জন্য একজন শুদ্ধ ভক্তের গৃহস্থ না হলেও চলে, কিন্তু তিনি গৃহস্থ হন কেন? লোকশিক্ষার জন্য। এটাই বলা হচ্ছে লোক সংগ্রহ মেবাপি সংপর্ষণ কর্তুমর্হসি, লোকশিক্ষার জন্য জীব মহাজনেরা কর্ম করেন। অর্জুন তার যুদ্ধ না করলেও চলে, তিনি শুদ্ধ ভক্ত, তার যুদ্ধ না করলেও কিছু যায় আসে না। কিন্তু লোকশিক্ষা কি শিক্ষা? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জগৎবাসীকে কি শিক্ষা দিয়েছিলেন? প্রথম শিক্ষা হচ্ছে প্রথমে শান্তির চেষ্টা করা, শান্তির চেষ্টার জন্য যতদূর স্যাক্রিফাইস করা সম্ভব, যতটুকু ত্যাগ স্বীকার করা সম্ভব করা। তাই কৃষ্ণ বলেছিলেন আমাদেরকে 5খানা গ্রাম দাও। যদিও রাজ্যটা পাণ্ডু এবং উত্তরাধিকার সূত্রে রাজ্যটা পাণ্ডবদের পাওনা, তুমি দিচ্ছ না, কি করা যাবে? তুমি ভগবান ইচ্ছা করলে দুর্যোধনকে একটা চট দিয়ে, একটা থাপ্পড় দিয়ে রাজ্যটা নিতে পারে, কিন্তু ভগবান জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন আমি না হয় সর্বশক্তিমান, আমি চট দিয়ে নিয়ে নিলাম, কিন্তু তুমি তো সর্বশক্তিমান নও, তুমি কি করবে? তুমি প্রথমে শান্তির চেষ্টা করবে। যেমন আমি দেখাচ্ছি আচরণ করে, আপনি আচরি প্রভু জীবের শিখায়, কৃষ্ণ আচরণ করছেন। 5খানা গ্রাম দাও, যুদ্ধ করলে অনেক লোকের মৃত্যু হবে, তাই যুদ্ধ করার দরকার নাই, 5খানা গ্রাম দাও, তাইলে আমরা মেনে নেব। স্যাক্রিফাইস। যখন স্যাক্রিফাইসও কাজ হলো না, দুর্যোধন বলছিল বিনা যুদ্ধে নাহি দিব সত্যাগ্র মেদিনী, একটা সূচের ডগায় যতটুকু ধূলিকণা ধরে সেটাও দেব না যুদ্ধ ছাড়া। তো সেখানে কি করা উচিত? শান্তির প্রস্তাব ব্যর্থ, কৃষ্ণের শান্তির চেষ্টা ব্যর্থ, সেখানে কি করা উচিত? সেখানে যুদ্ধ করা উচিত। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। অন্যায় সহ্য করো, অন্যায়, হ্যাঁ, যেমন মদ খাওয়া অন্যায়, মদ বিক্রি করো অন্যায়, তাই না? এইভাবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া একটা অন্যায়। তো এই জন্য কৃষ্ণ দেখলেন যেন এখানে যদি আমি যুদ্ধ না করি, শান্তির প্রস্তাব ব্যর্থ হলে যুদ্ধ করতে হবে, এটা জগৎবাসীকে শিক্ষা দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু প্রথমে শান্তির চেষ্টা অবশ্যই করবে। এটাও কৃষ্ণ শিখিয়েছেন যে প্রথমে শান্তির চেষ্টা অবশ্যই করবে। হ্যাঁ, এবং শান্তির চেষ্টা করতে গিয়ে যদি কিছু লসও হয়, 5খানা গ্রাম আমার পাওনা, সম্পূর্ণ রাজ্য, আমি 5খানা গ্রাম চাইছি, লস, কিন্তু লস হলেও প্রথমে শান্তিকে ফার্স্ট প্রেফারেন্স দেবে। যদি শান্তির চেষ্টা ব্যর্থ হয় তাহলে যুদ্ধ, এটা শিক্ষা দেওয়ার জন্য। না হলে কৃষ্ণেরও যুদ্ধ করার দরকার নেই, অর্জুনেরও যুদ্ধ করার দরকার নেই, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য তারা এই যুদ্ধটা করেছিলেন। ঠিক তেমনি অর্জুন বিবাহ করেছেন 4 বিবাহ, কিন্তু তার আচরণ ছিল নির্মল। তিনি যখন স্বর্গে গিয়েছিলেন, অর্জুন তো কৃষ্ণের সঙ্গে একবার স্বর্গে গিয়েছিলেন, উর্বশী তাকে বিবাহ করতে চেয়েছিলেন, উর্বশী অর্জুনকে বিবাহ করতে চেয়েছিলেন। উর্বশী হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দরী রমণী, সবচেয়ে সুন্দরী। একে তো স্বর্গের, আবার স্বর্গের মধ্যে যত সুন্দরী আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন উর্বশী। তো অর্জুন কি বলেছিলেন যে আমার পূর্বপুরুষ পুরুরবা আপনাকে বিবাহ করেছিলেন, সেই হিসাবে আপনি আমার মা। আমার পূর্বপুরুষ পুরুরবা আপনাকে বিবাহ করেছিলেন, সেই হিসাবে আপনি আমার মাতৃস্থানীয়,
তাই আমি আপনাকে বিবাহ করতে পারবো না। তাহলে অর্জুন 4 বিবাহ করেছিলেন, কিন্তু যেখানে বিবাহ অন্যায় সেখানে তিনি বিবাহ করেননি। এত বড় প্রস্তাব পেয়েও উর্বশী নিজে থেকে তাকে বিবাহ করতে চেয়েছিলেন, তারপরে তিনি বিবাহ করেন। ঠিক তেমনি বিরাট রাজার কন্যার নাম কি? উত্তরা। উত্তরাকে অর্জুন 1 বছর নৃত্য শিক্ষা করিয়েছিলেন, তাই না? বিরাট রাজার যে কন্যা উত্তরা, তাকে 1 বছর নৃত্য শিক্ষা করিয়েছিলেন। 1 বছর নৃত্য শিক্ষা করিয়েছিলেন ছদ্মবেশে, ছদ্মবেশে, অজ্ঞাতবাস। হ্যাঁ, ছদ্মবেশে অর্জুন। পরে যখন 1 বছর পরে তাদের পরিচয় প্রকাশ পেল, তখন বিরাট রাজা অর্জুনকে বললেন, আপনি আমার কন্যাকে 1 বছর শিক্ষা দিয়েছেন, আপনি আমার কন্যাকে বিবাহ করুন। তখন অর্জুন বললেন, এই কন্যা আমার ছাত্রী, আমার শিষ্যা, গুরু হয়ে আমি কি করে শিষ্যাকে বিবাহ করি? সুতরাং আমি বিবাহ করতে পারবো না, আমার পুত্র অভিমন্যুর সঙ্গে তার বিবাহ হোক। তাহলে অর্জুন যেমন একদিকে 4 বিবাহ করেছেন, অন্যদিকে তার চরিত্র দেখুন, কত স্ট্যান্ডার্ড চরিত্র, তাই না? তো এইভাবে তারা আচরণের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেছেন। হ্যাঁ, জগতের যত মহান ভক্তরা, তারা অনেক সময় তাদের অনেক কাজ না করলেও চলে, কিন্তু জগৎবাসী যাতে শিখতে পারে সেই জন্য তারা অনেক সময় গৃহস্থ হয়, বিবাহ করে। যেমন জনক রাজা নিজে হাতে চাষবাস করতেন। জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য মহাজনেরা তারা আচরণ করে দেখাবার জন্য তারা অনেক কর্ম করেন। এটাই বলা হচ্ছে লোক সংগ্রহ মেধাবী। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত মহাজনেরা, যাদের কর্ম না করলেও চলে, প্রফেসর তাকে ক খ সরাসরাইয়া না বললেও চলে, এবিসিডি না বললেও চলে, কিন্তু বাচ্চাকে শিক্ষা দিতে গেলে বলতে হবে। ঠিক সেরকম একজন মহান ভক্ত তাকে বিবাহ না করলেও চলে, কিন্তু জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তার অনেক সময় বিবাহ করতে হয়। তো এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। কারো কিছু প্রশ্ন থাকলে বলুন, হাত তুলবেন, প্রশ্ন। না, আচার্য তো গুরুদেব, সমস্ত গুরুদেবকে আচার্য বলা হয়, শ্রীল প্রভুপাদকে আচার্য বলা হয়, আমাদের গুরু পরম্পরার যত গুরুদেব আছেন সবাইকে আচার্য বলা হয়। কিন্তু মহাজন মাত্র 12 জন, মহাজন মাত্র 12 জন। ঠিক আছে, বলো। 9 প্রকার ভক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চন নবলক্ষণা ক্রিয়তে ভগবতী অধ্যা তন্মন্যে অধিতমোত্তমম। শ্রবণম, প্রথমে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, শুনতে হবে, এটা হচ্ছে ভক্তির প্রথম অঙ্গ। দ্বিতীয় অঙ্গ যা শুনবো তা বলবো, সেটা হচ্ছে ভক্তির দ্বিতীয় অঙ্গ। শ্রবণম কীর্তনম বিষ্ণু, কার সম্পর্কে? কালী সম্পর্কে না দুর্গা সম্পর্কে? শ্রবণম কীর্তনম বিষ্ণু, বিষ্ণু সম্পর্কে। বিষ্ণু আদি বিষ্ণু, কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু। জগন্নাথ বিষ্ণুর একটি রূপ, আদি বিষ্ণুর রূপ। তাহলে শ্রবণম কীর্তনম বিষ্ণু বলা হয়নি যে শ্রবণম কীর্তনম কালী বা শ্রবণম কীর্তনম দুর্গা বলা হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু। স্মরণম, তাদের কথা স্মরণ করতে হবে। কৃষ্ণের যে বিভিন্ন লীলা, সেই লীলাগুলি স্মরণ করতে হবে। কুর্ম রূপের লীলা, বরাহ রূপের লীলা, বামন রূপের লীলা, নরসিংহ রূপের লীলা, রামচন্দ্র রূপের লীলা, এই লীলাগুলি স্মরণ করতে হবে। তাহলে স্মরণম, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, কৃষ্ণের চরণে ফুল দিতে হবে, তার চরণজল করে সেই চরণজল পান করতে হবে। পাদ সেবনম অর্চনম, তার আরতি করতে হবে। অর্চনম বন্দনম, তার কাছে প্রার্থনা করতে হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম, তার আদেশ পালন করতে হবে দাসের মতো। যেমন হনুমান রামচন্দ্রের আদেশ পালন করেছিলেন, ঠিক তেমনি আমাদের কৃষ্ণের আদেশ পালন করে জীবনযাপন করতে হবে, সেটাকে বলে দাস্যম। আত্মনিবেদনম, মানুষ দেহ গেহ যা কিছু মোর অর্পিণ তোয়াপদে নন্দ কিশোর, আমার যা কিছু আছে সব তোমার জন্য, তোমার বাণী প্রচারের জন্য, তোমার সেবার জন্য, সবকিছু
কায় মনোবাক্যে সবকিছু ভগবানের জন্য অর্পণ করা, তার নাম হচ্ছে আত্মনিবেদন, যেটা বলি মহারাজ করেছিলেন। তিনি তার সমস্ত দেহ পর্যন্ত দান করে ফেলেছিলেন, তার দেহটা পর্যন্ত তিনি দান করে ফেলেছিলেন, তাই না? এইভাবে সবকিছু কৃষ্ণের জন্য দান করা, তার নাম হচ্ছে আত্মনিবেদন। এই 9 রকমের ভক্তির কথা প্রহ্লাদ মহারাজ বলেছেন শ্রীমদ্ ভাগবত, বুঝলেন? আর আর কিছু অতিথিদের কিছু প্রশ্ন, মাতাজিদের কিছু প্রশ্ন। গো মানে ইন্দ্রিয়, গো মানে কি? ইন্দ্রিয়। স্বামী মানে প্রভু, যিনি ইন্দ্রিয়ের প্রভু, ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেন, তাকে গোস্বামী বলা হয়। যারা ইন্দ্রিয়কে দমন করতে পারেন তাদেরকে বলা হয় গোস্বামী, আর যারা ইন্দ্রিয়কে দমন করতে পারেন না তাদেরকে বলা হয় গোদাস। গোদাস, গো মানে ইন্দ্রিয়। আর কিছু? কর্ম আর ভক্তি। কর্ম করলে আপনি স্বর্গে যাবেন। মনে করুন আপনি একটা হাসপাতাল খুললেন, আপনি কোথায় যাবেন? স্বর্গে, বুঝছেন? আপনি দরিদ্রকে অন্নদান করলেন, আপনি স্বর্গে যাবেন, বুঝছেন? কিন্তু স্বর্গে গেলেও ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিসন্তি, পুণ্য শেষ হবে, আবার আপনাকে পৃথিবীতে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। পুণ্য অর্জন হবে, আপনি জড়জগতেই থাকবেন, স্বর্গে যাবেন, বড়জোর ব্রহ্মলোকে যাবেন, কিন্তু এই জেলখানার ভেতরেই থাকবেন। তখন তার কর্ম বলে না, তখন বলে কর্মযোগ। হ্যাঁ, তখন সেটাকে বলে কর্মযোগ। কর্মকে যখন কৃষ্ণের সঙ্গে যোগ করা হয় তখন সেটাকে বলে কর্মযোগ। তখন সেটাকে শুধু কর্ম বলে না, কর্মযোগ। জ্ঞানকে যখন কৃষ্ণের সঙ্গে যোগ করা হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। ধ্যানকে যখন কৃষ্ণের সঙ্গে যোগ করা হয় তখন তাকে বলা হয় ধ্যানযোগ। যোগ, যোগ বিয়োগ। কর্মকে যখন কৃষ্ণের সঙ্গে যোগ করা হয় তখন তার সঙ্গে ভক্তির কোনো পার্থক্য থাকে না। হ্যাঁ, পারবেন। জনক রাজা লাভ করেছেন, তিনি কর্ম করতেন কিন্তু তিনি ছিলেন রাম ভক্ত। জনক রাজা রাম ভক্ত, তো তিনি তো ভগবানকে লাভ করেছেন, তিনি মহাজন শুদ্ধ ভক্ত। কর্মের দ্বারা ভগবানকে লাভ করা যাবে, কিন্তু সাধু সাবধান, যে কোনো একটা আমি মদ বিক্রি করে এটাও কর্ম, আমি গাঁজা বিক্রি করি এটাও কর্ম, ওইরকম করলে হবে না। কর্ম কোনটা কর্ম আর কোন কর্মটা ভগবানের সঙ্গে যুক্ত ভালো করে বুঝতে হবে। কর্ম করলাম আমি, বেতন পেলাম আমি, খেলাম আমি, ফুর্তি করলাম আমি, সেটা কর্ম, সেটা কর্মযোগ নয়। কর্ম করলাম আমি, আমি বেতন পেলাম, সেই বেতন দিয়ে আমি কৃষ্ণের সেবা করলাম, কৃষ্ণের মন্দির নির্মাণে সাহায্য করলাম, সেটা কর্মযোগ। হ্যাঁ, নামে শুধু নয়, কথায় শুধু নয়, কাজে। কাজে আপনি টাকা রোজগার করলেন, টাকা দিয়ে আপনি কৃষ্ণের জন্য কিছু করলেন, সেটা হচ্ছে কর্মযোগ। হ্যাঁ, আর না বলুন। আপনি ওই যে কর্ম অকর্ম আর বিকর্ম, তো জেনারেলি সবাই সব টাইপেরই করে, কিছু কর্ম আছে, লাস্টে কি মানে প্লাস মাইনাস কিছু ব্যালেন্স হয় না? না, তিনটা অ্যাকাউন্ট আলাদা, তিনটা অ্যাকাউন্ট আলাদা, প্লাস মাইনাস হয় না। আমি পুণ্য কাজ দিয়ে পাপ কাজকে কেটে দেব, হয় না। আপনি মনে করুন 20% পাপ করলেন, হ্যাঁ, আর 30% পুণ্য করলেন, তাহলে আপনার কতটুকু হলো? 50% হয়ে গেল, আর রইল 50% আপনি ভক্তি করলেন। হ্যাঁ, তো 20% পাপের জন্য আপনাকে শাস্তি পেতে হবে, 30% পুণ্যের জন্য আপনাকে পুরস্কার পেতে হবে, স্বর্গে যেতে হবে। আর ভক্তির জন্য আপনি এগিয়ে রইলেন, যখন ভক্তি কানায় কানায় পূর্ণ হবে ধামে চলে যাবে। বুঝা গেল? বলুন। কর্মাণি নির্দহতি কিন্তু ভক্তি ভাজম গোবিন্দমাদি, সমস্ত সবার হবে না, আপনার হয়তো 10% পাপ নষ্ট হবে,
কথাটা বুঝলেন? আপনার ভক্তির মাত্রা অনুসারে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, ভক্তির মাত্রা অনুসারে আপনার কর্মফল নষ্ট হবে। ভক্তির মাত্রা যদি 10% হয়, কর্মফল 10% নষ্ট হবে। ভক্তির মাত্রা যদি 20% হয়, কর্মফল 20% নষ্ট হবে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু পুণ্য কর্ম দিয়ে পাপ কর্ম নষ্ট হয় না। হ্যাঁ, ভক্তিটা আপনার কর্মকে নষ্ট করবে, কিন্তু সেটা নির্ভর করবে আপনার ভক্তির মাত্রার উপর। ভক্তি যদি 10% হয়, তাহলে আপনার 10% কর্মফল নষ্ট হবে। বুঝলেন? এটা ভালো পয়েন্ট ধরেছেন। হ্যাঁ, কি প্রশ্ন? আগে যে পাপ করে দিয়েছি বা পাপ হয়ে গেছে জানে সেগুলো আপনি যখন কৃষ্ণ পথে আসবেন, এই যে মালা থলি আছে, মালা জপ করবেন আর নতুন পাপ করবেন না, পুরনো পাপ খণ্ডন হয়ে যাবে। দীক্ষাকালে ভক্তকে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারিখ করে আত্মসম। আপনি যখন দীক্ষা নেবেন, তখন গুরুদেব আপনার পুরনো পাপ সব নিয়ে নেবে। বাংলা পর্যন্ত দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ। দীক্ষার সময় যখন আপনি গুরুর চরণে আত্মসমর্পণ করবেন, সদ্গুরু আপনার পাপ নিয়ে নেবে, তখন আপনার পুরনো পাপ খণ্ডন হয়ে গেল। বোঝা গেল? আর আপনি যদি নিয়মিত জপ করেন, নতুন পাপ না করেন, তাহলে আপনি নিরাপদ। ঠিক আছে? আর কারো কিছু প্রশ্ন? রাখবো। জয় শ্রীমদ ভগবত গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিল প্রভুপাদ কি জয়।